হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 12 নম্বর ক্লাস করব প্রাইমারি টেট 2024-এর জন্য। তো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে 24-এর জন্য। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো এরকম রয়েছে, 305 তার হোল স্কোয়ার মাইনাস 301 ইন্টু 309 এর মান কত হবে? বন্ধুরা, এই ধরনের অঙ্ক তো খুবই একদমই ট্রিকি, খুবই সোজা। আমি যদি মুখে মুখে বলে দিই, তোমরা 5 সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে। কি এই ধরনের অঙ্ক যখনই থাকবে, দেখবে এই দুটির মধ্যে গ্যাপ কত? 8। এই 8কে 2 দিয়ে ভাগ করে দাও, পাবে কত? 4। তার স্কোয়ার করে দিলেই অ্যান্সার পেয়ে যাবে, 16 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এবার কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, একটু আমরা বোঝার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক সবসময় এই লজিকেই থাকে। এখানে যেটা দেওয়া আছে 305-এর স্কোয়ার, 305 দেওয়া আছে, দেখবে এই দুটির মধ্যে মাঝের সংখ্যাটা হচ্ছে 305। দেখো এখানে 301 আছে, তাই না? 4 কম আছে। আর এখানে দেখো 309 আছে, 4 বেশি আছে। 305-এর থেকে 305-এর থেকে এটা 4 কম, আর এটা 4 বেশি। আমরা তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 305 তার হোল স্কোয়ার মাইনাস, এই জায়গাটা আমরা লিখতে পারি এই 301, একে আমরা লিখতে পারি 305 মাইনাস 4, 4 কম, কমিয়ে দাও, তাহলে 301 ইন্টু এই 309কে আমরা লিখতে পারি 305 প্লাস 4, 4 বেশি। তাহলে হয়টা কি? এখানে হচ্ছে 305 তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এখান থেকে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নয় কি? এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে আমরা পাই এ স্কোয়ার 305 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এইটা থেকে পাবো। এবার হবে কি দেখো, 305 তার স্কোয়ার, এই মাইনাস গুণ করলে এটা মাইনাসে থাকে 305 স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে গুণ করলে এটা প্লাস হয়ে যায়, 4 স্কোয়ার 16। এবার কি হবে, এটা কেটে যাচ্ছে, এই 4 স্কোয়ারটাই আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে। এর জন্য বলছিলাম এই পুরো অঙ্কটি যখন এই ধরনের অঙ্ক থাকবে, তখন এত ঘাবড়ানোর কিছু নেই। এই দুটির মধ্যে পার্থক্য যত হবে, বা এখান থেকে যত বেশি বা এখান থেকে যত কম, একই জিনিস, 4ই তুমি পাবে। তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 স্কোয়ার করে দিলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাই। অপশন এ হবে সঠিক উত্তর, এ ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দিয়েছে 0.31 ইন্টু 0.31 ইন্টু 0.31, এটা তিনটি একসঙ্গে দেওয়া আছে, প্লাস 0.79 ইন্টু 0.79 ইন্টু 0.79, এটা উপরে দেওয়া আছে, আর সেম ডেটা এই দিকে দেওয়া আছে, প্লাস মাইনাস এদিক ওদিক করা আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে যে কোনো একটা এ আর একটা বি ধরে নিয়ে কাজ করতে হয়। তোমরা পয়েন্ট যে 31 আছে, 0.31 এটাকে এ ধরে নাও, আর 0.79 যেটা আছে সেটাকে বি ধরে নাও। তাহলে হবেটা কি দেখো, তিনটি গুণ হয়ে আছে একসঙ্গে, আমরা বলতে পারি এ কিউব, তারপর আছে প্লাস, প্লাস দাও, এই তিনটি একসঙ্গে গুণ হয়ে আছে, এটাকে বি ধরেছি, তো বি কিউব। নিচে এই দুটি একসঙ্গে গুণ হয়ে আছে মানে এ স্কোয়ার, মাইনাস দাও, একটা আর এটা আলাদা আলাদা গুণ হয়ে আছে মানে এ বি, প্লাস এটা একসঙ্গে গুণ হয়ে আছে, এটা বি স্কোয়ার, দুটি। আচ্ছা এটা তো হবেই, এটা হওয়া স্বাভাবিক, নাহলে কাটবে বা কি করে? কারণ এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে অলরেডি দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার সঙ্গে এটা কেটে গেলে আমরা এ প্লাস বি পাই, তাই না? শুধু এ প্লাস বি পাচ্ছি। আর এ প্লাস বি মানে কি? এ মানে হচ্ছে 0.31, প্লাস বি মানে হচ্ছে 0.79, 79, 80, 31। ওকে, আমরা কত পাচ্ছি? 80 আর 30, 111। 111, 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, তার মানে 1.11, অ্যান্সার হবে এটা 80। ওকে, 110 পাচ্ছি, 80 আর 30, ওকে 110। তো 1.1, এটা হচ্ছে অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর, তাই না? তো এই ধরনের অঙ্ক দেখেও তুমি বলতে পারো যে উপরে প্লাসে আসছে আর নিচে এটা কেটে যাবে, তো এ প্লাস বি দাঁড়াবে। এটা তুমি প্র্যাকটিস করলে তুমি নিজেরাই বলতে পারবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 2-1/3 ইন্টু 2-3/5 ইন্টু, এই ধরনের অঙ্ক যতগুলোই আছে বন্ধুরা, খুব আহামরি কঠিন না, ক্যালকুলেটিভও না, মানে 10-20 সেকেন্ড। আমি চাইছি 20 সেকেন্ডে তোমরা অ্যান্সার বের করো। এমন নয় যে মাত্র 5 সেকেন্ডে করে দাও, আর এমন নয় যে 3 মিনিট লাগিয়ে দাও। 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে যদি অ্যান্সার করতে পারছো, তার মানে ঠিকই আছে। দেখো এটাকে প্রথমে যদি ভেঙে দাও, তুমি 3 লসাগু পাবে, এই 2 গুণ হবে 3-এর সঙ্গে, 3 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, ইন্টু তার পরেরটাতে দেখো নিচে 5 আছে, উপরে 5 2 10, আর 3 বিয়োগ করলে আমরা 7 পাই। এবার এরপরে তো তুমি প্যাটার্ন পেয়ে গিয়েছো,
নিচে যা আছে উপরে 2 বেশি, নিচে 5 উপরে 7, তাহলে তার পরেরটা নিচে 7 উপরে 9 হবে। দেখে নাও 7 যদি লসাগু হয় 7 2 14 থেকে 5 বিয়োগ করলে 9। যদি এরকমই সিরিজ চলতে থাকে তো এখানে নিচে কত আছে 1001, তাহলে উপরে 2 বেশি হবে, উপরে 2 বেশি হলে কত হবে 1003। বাস, করা তো দরকার নেই। এবার দেখো খেয়াল করো, তুমি যখন এই দুটি নিচ্ছ তখন নিচের 5টা কেটে যাচ্ছে, নিচের 5টা কেটে যাচ্ছে। আবার যদি এটা নাও তাহলে এর নিচের 7টা কেটে যাচ্ছে, তাহলে তার পরেরটা নিলে নিচেরটা কাটবে। লাস্ট অবধি যদি নাও তুমি তো আগের সঙ্গে তার নিচেরটা কাটবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে উপরে কি পড়ে থাকবে দেখো, উপরে যদি তাকাও এই 9 এর সঙ্গে এটা কেটে যাবে, কিন্তু এখানে এখানে 9 পাবে তুমি, এর পরেরটা 9 পাবে। উপরে থাকবে 1003 আর নিচে এই প্রথমে যেটা আছে 3 সেটা থাকবে। তো 1003/3 এটাই অ্যান্সার হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে রুট আন্ডার 63 প্লাস 2 ইন্টু রুট আন্ডার 63 প্লাস 2। আচ্ছা দেখো এই সিরিজ আমরা এর আগেও করেছি, কিন্তু এই 2টা ছিল না। অনেক সময় এরকম থাকে না যে √30 প্লাস √30 প্লাস √30, এগুলো তো সহজ তাই না, ডট 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 ইনফিনিটি অবধি। এগুলো আমরা কি করি, এগুলোতে এই যে 30 আছে একে ভাঙি আমরা 5 6, 5 6 30, প্লাস আছে তো 6টা আমাদের অ্যান্সার হয়, তাই নয় কি? কিন্তু এখানে দেখো 2 দেওয়া আছে, এই যে 2, এই যে 2, এই যে 2 দেওয়া আছে, এই জায়গাটা তোমাদেরকে একটু বুঝতে হবে বন্ধুরা। এই যে 30 30 করে যখন করছিলে তখন এখানে কিছু ছিল মানে 1 ছিল, এখানে কিছু ছিল না মানে 1 ছিল। তার জন্য আমরা এমন দুটি সংখ্যায় ভেঙেছি যাদের মধ্যে পার্থক্য ছিল 1। এবার এই জায়গাটায় কি হয়েছে, এই জায়গায় দিয়েছে 1 সেকেন্ড, এই জায়গায় 2 দেওয়া আছে, তাই 63কে এমন দুটি সংখ্যায় ভাঙবো যাদের পার্থক্য হবে 2। দেখো 7 আর 9 এদের মধ্যে পার্থক্য 2, এই 2 গ্যাপটা আনতে হবে কারণ এখানে 2 দেওয়া আছে, ঠিক আছে? এবার যদি 2 গ্যাপ পেয়ে যাই তো 7 আর 9 পাবো, প্লাস চিহ্ন আছে মানে বেশিটা অ্যান্সার, মানে 9 হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? অনেক সময় এরকম থাকে, ঠিক আছে? 28 আছে ধরো, ঠিক আছে, ধর রুট আন্ডার 28 প্লাস 3 ইন্টু রুট আন্ডার 28, 3 ইন্টু এটা, ঠিক আছে, প্লাস 3 ইন্টু রুট আন্ডার 28 ডট 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 এরকম দেওয়া আছে। তো এখানে যেহেতু 3 3 দেওয়া আছে তাই 28কে এমন দুটি সংখ্যায় ভাঙো যাদের গ্যাপ হবে 3, ঠিক আছে? যেমন 4 আর 7, 4 7 28, গুণ করলে 28 আর গ্যাপ হচ্ছে 3, তাহলে প্লাস দেওয়া আছে বড়টা অ্যান্সার, এখানে যদি মাইনাস দেওয়া থাকতো ছোটটা অ্যান্সার। আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার। এই ধরনের অঙ্ক এভাবে চুটকিতে করা যায়। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 999 পূর্ণ 9/11 ইন্টু 99। দেখো এই ধরনের অঙ্ক আমরা ইউটিউবে অনেক করেছি, ঠিক আছে? কি করতে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? দেখো একটা জিনিস, এই যে 11 আর এই 99 গুণ হয়েছে তো কাটাকাটি যাবে, যদি তুমি কেটে দাও তাহলে এখানে তুমি 9 পাবে, ঠিক আছে? একটা 9 এক্সট্রা পাচ্ছ, নিচে কিছু নাই কিন্তু ওপরে 9 তুমি গুণ হবে, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? চল আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত এটা যদি দেখি করার চেষ্টা করি এটা, তাহলে এই যে 11 আছে সেই 11টা লিখতে হয়, আর যতগুলো পূর্ণতে 9 দেবে ততগুলি শূন্য লাগে। তারপর এই যে ভগ্নাংশ 9/11, এই যে ভগ্নাংশ আছে এটার পার্থক্য কত, 9 আর 11-র পার্থক্য কত, 2, সেই 2টা বিয়োগ করে দাও। বাস এখান থেকে তুমি পেয়ে গেলে ব্যাপারটা। আর এখানে 11-র সঙ্গে 99 কাটলে 9, তো সেই 9টা তুমি এখানে গুণ করে দাও, বাস অ্যান্সার হয়ে গেল। আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝামেলা নেই। তাহলে তুমি পাচ্ছ কি, বিয়োগ করব 9 গুণ করব, আচ্ছা বেশ, এটা হচ্ছে 9 9 3টি 0, 9 গুণ করলে মাইনাস এখান থেকে 9 2 18, 18 বিয়োগ করে দাও, 18 বিয়োগ করলে হচ্ছে 82, তার মানে তুমি 89,000, ঠিক আছে, 98,982 পাবে। এটা হবে আমাদের অ্যান্সার, 98,982, অপশন ডিতে রয়েছে, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? এই ধরনের তুমি যে কোনো অঙ্ক দেবে এইভাবে করবে। অনেক সময় এরকম থাকে না, 99 ধর 999 ইন্টু 99, উপরে 98 দেওয়া আছে ইন্টু 99, এই ইন্টু 99 দেখো নিচে আর এটা কেটে যায় সেই কারণে সিম্পল কি হয়, নিচে যটি 9 আছে সেটা 9 লিখবে, উপরে পূর্ণতে যটি 9 আছে তয়টি 0, আর এই ভগ্নাংশের পার্থক্যটা 1, তো -1 করে দিলেই আমরা অ্যান্সার তখন পেয়ে যাই, ঠিক আছে? 98,999 সিম্পল পেয়ে যাই।
কিন্তু যদি না কাটে, যেমন এখানে নিচে 11 আছে আর উপরে 99, তো যেখানে 9 থাকবে সেখানে 9 বসাতে হবে। এই 11 আর 9 99 কাটলে উপরে 9 আসছে, তাই উপরে আমি 9 বসিয়েছি। যদি নিচে 99 থাকতো উপরে 11, তাহলে নিচে 9 আসতো। আশা করছি পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। চলো বন্ধুরা, প্রাইমারি টেটের জন্য নিউ ম্যাথের প্র্যাকটিস যদি তোমরা করতে চাও, শিখতে চাও অঙ্ক নতুন প্যাটার্নের, তো 1 বছরের একটা কোর্স যেটা আমি অলরেডি জানুয়ারি থেকে শুরু করেছি। প্রচুর এখানে তুমি অঙ্ক শিখতে পারবে, নতুন প্যাটার্নের অঙ্ক শিখতে পারবে, যেগুলো অ্যাকচুয়ালি 2023 এসেছিল বা 2017 এবং 14 পরীক্ষা ছিল তাতে এসেছিল। সেই ধরনের অঙ্ক আমরা প্রচুর প্র্যাকটিস করছি। তো তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও, সেই ধরনের যেগুলো কনসেপচুয়াল প্রশ্ন, যেগুলো ধারণাগত প্রশ্ন, তাহলে ভর্তি হতে পারো আমার এই ব্যাচটাতে। ঠিক আছে, এটা সম্পূর্ণ নতুন প্যাটার্নের ম্যাথ শেখানো হওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। গুগল মিটে লাইভ ক্লাস হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল পাওয়া যায়। আমি অলরেডি 15 জানুয়ারি শুরু করে দিয়েছি। কোর্স ফি হচ্ছে 500 টাকা। তো তুমি যখনই ভর্তি হবে, এখন ভর্তি হও বা 1 মাস পর বা 10 মাস পর ভর্তি হও, 500 টাকায় তোমাকে কোর্স ফি লাগবে, কারণ তুমি পুরো স্টাডি মেটেরিয়াল তোমাকে দিতে হবে। তো একবার মাত্র 500 টাকা দিয়ে পুরো অঙ্ক, প্রাইমারি টেটের জন্য অঙ্ক তুমি শিখতে পারো। যদি শিখতে চাও তাহলে বিস্তারিত জানবে, এই নাম্বার দেওয়া আছে। আমার নাম্বার তো তোমাদের সকলেরই জানা, তো নাম্বারে আমাকে যোগাযোগ করে নিও যদি প্রাইমারির জন্য অঙ্ক শিখতে চাও। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।